আমাদের প্রিয় নেতা জনাব নজরুল হোসেন পুতুল ভাই উনি ইচ্ছা পোষণ করেছেন যে এই ইলেকশন করার জন্য। আমি আশা করি আগামী দিন তোমাদেরকে নিয়ে যে কোনো দুরূহ যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে আমি প্রস্তুত রই। এটা পরিষ্কার, এটা ক্লিয়ার যে আমি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। নজরুল হোসেন পুতুল চাচার আহ্বানে আমরা সবাই একত্রিত হয়েছি। এই মুহূর্তে চাচা উনি ঘোষণা করে দিয়েছেন আগামী উপজেলা চেয়ারম্যানের পদপ্রার্থী উনি, এবং উনার উদ্দেশ্য হচ্ছে সারাটিয়ার জীবন রাজনীতির পিছনে উনি সময় ব্যয় করেছেন, এখন সাধারণ মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করতে চাচ্ছেন। আমি আমার 4 নং শেওলা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমি নাজমুল হোসেন পুতুল ভাইকে প্রাণঢালা অভিনন্দন জানাই। ইনশাল্লাহ আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি পুতুল ভাইকে চাই। আমার ইউনিয়নবাসীকে নিয়ে আমি মাঠে কাজ করব। হোসেন পুতুল ভাইয়ের সম্বন্ধে যদি আমি বলতে যাই, বললে শেষ হবে না। দলের যখন দুঃসময় ছিল তখন অনেক নেতাকর্মীকে আমরা রাজপথে পাই নাই, তখন নজরুল হোসেন পুতুল ভাই আমাদেরকে আগলে রেখে বিগত 16-17 বছর আমরা একসাথে কাজ করেছি। জনাব নজরুল হোসেন পুতুল ভাই যদি আমরা সবাই একত্রিত হয়ে কাজ করে ওনাকে যদি আমরা বিজয়ী করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত উন্নয়নও আমরা ইনশাল্লাহ পাবো। আমরা চাই যেমন আমরা ধানের শীষকে বিজয় সুনিশ্চিত করেছি, এবং আমরা বুক ভরা আশা নিয়ে স্বপ্ন দেখতে পারি আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে। আমরা বুক ভরা স্বপ্ন দেখতে পারি যে আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা ফিরে পাবো। নজরুল হোসেন পুতুল ভাই ওনার প্রার্থিতা ঘোষণা করেছেন। যদি আমরা একজন আমাদের বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান হিসাবে আমাদের দলীয় একজন লোককে পাই, সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদের অধিকারী আমাদের নজরুল হোসেন পুতুল ভাইকে পাই, আমরা আশাবাদী আমাদের বিয়ানীবাজারের উন্নয়ন করা সম্ভব। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিয়ানীবাজার উপজেলা পরিষদে নজরুল হোসেন পুতুল ভাইয়ের মতো একজন যোগ্য এবং প্রজ্ঞ রাজনীতিবিদকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। এটা আমাদের উপজেলা পৌর কলেজ ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের একান্ত চাওয়া। উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কেননা আমরা মনে করি নাজমুল হোসেন পুতুল সাহেবের মতো পরীক্ষিত একজন নেতা যখন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই জনপদের মানুষ যদি ওনাকে নির্বাচিত করে, অবশ্যই ওনার যে পরিকল্পনা থাকবে অবশ্যই বিয়ানীবাজার জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। পুতুল ভাইকে পরামর্শ দিবেন এবং পরামর্শ নিয়ে কিভাবে আগামীতে সুন্দর বিয়ানীবাজারে একটি শক্তিশালী বিএনপির অবস্থান তৈরির মাধ্যমে আগামী যত নির্বাচন আসবে স্থানীয় এবং উপজেলা এবং পৌরসভা সব জিনিসে দিলে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি। এখন একটা সরকার দল এই রানিং গভর্নমেন্টের পার্টির একজন উপজেলা পরিষদ নির্বাচন আসছে। আমাদের প্রিয় নেতা জনাব নজরুল হোসেন পুতুল ভাই উনি ইচ্ছা পোষণ করেছেন যে এই ইলেকশন করার জন্য। আপনারা স্বতঃস্ফূর্তভাবে উনাকে সমর্থন দিয়েছেন। আমি আশা করব এখান থেকে চলে যাওয়ার পর থেকে আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য হলো যে আপনারা প্রতিটা এলাকায় আলোচনা করবেন, ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা, ওনার সম্পর্কে ক্যাম্পেইন করবেন, যাতে করে উনি আগামী ইলেকশনে আমরা ওনাকে নিয়ে জয়লাভ করতে পারি ইনশাল্লাহ। সেই পর্যন্ত যদি আমি সেই পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, এটা পরিষ্কার, এটা ক্লিয়ার যে আমি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। মনে রাখতে হবে একটি বিষয়, আমরা জটিল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই আন্তর্জাতিকভাবে একটা বিপর্যয় নেমে এসেছে, যেটার ধাক্কা লেগেছে আমাদের অর্থনীতি। কারণ আমাদের দেশের একটা বড় অংশ মধ্যপ্রাচ্যে চাকরি। আজকে সেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে এই যে যুদ্ধটা, এটা সারা দুনিয়াকে যেভাবে আক্রান্ত করেছে, সবচেয়ে বেশি আক্রান্ত করেছে আমাদের। কারণ আমাদের অর্থনীতি এমনিতেই দুর্বল। একটা ছিল ইন্টেরিয়র গভর্নমেন্ট, আরেকটা ছিল ফ্যাসিস্টের 17 বছরের একটা দুঃশাসন, অপশাসন, যার দরুন আমাদের অর্থনীতি শক্তিশালী হতে পারে। উপরন্ত বড় একটা অংশ জাতির মধ্যপ্রাচ্যে চাকরির। সুতরাং সেখানে চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছুতেই একটা ব্যাঘাত করছে যুদ্ধের জন্য। কাজেই আমাদের অর্থনীতিতে একটা মন্দাভাব চলে এসেছে। এই খারাপ পরিস্থিতিকে মোকাবেলা করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। কাজেই আমাদের সবাইকে সংযমী, ধৈর্যশীল এবং মিতব্যয়িতার স্বাক্ষর রাখতে। আমার বিশ্বাস আগামী দিন আপনারা সবাই দেশ ও জাতিকে গঠনের লক্ষ্যে নিজেদেরকে পরিবর্তন করে উন্নত একটি জাতি গঠনের লক্ষ্যে বর্তমানে সরকারকে সহযোগিতা করবে। এবং তোমাদের বক্তব্য এবং তোমাদের যে অভিপ্রায়, তোমরা আমার প্রতি বা আমাদের প্রতি যে সহমর্মিতা, যে সহনশীলতা, যে সমর্থন ব্যক্ত করেছো, এই জন্য আমি কৃতজ্ঞ। আমি আশা করি আগামী দিন তোমাদেরকে নিয়ে যে কোনো দুরূহ যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে আমি প্রস্তুত রই। এবং সর্বশেষ যে বক্তব্য সেটা হচ্ছে সবার জন্য একটি বিয়ানীবাজার। সবাই যে বিয়ানীবাজারে বসবাস করবে, দল মত নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে। রাজনীতি তো সমাজকে বিচ্ছিন্ন করার জন্য নয়, রাজনীতি তো আমাদের
আমাদেরকে বিভক্ত করার জন্য নয়। রাজনীতি হচ্ছে আমাদেরকে আরো কাছে টেনে নিয়ে আস। রাজনীতি হচ্ছে একটা শান্তির জিনিস, একটা মঙ্গলের জিনিস, যেটার মাধ্যমে এলাকা, দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়। আমি আমার জীবনের যে অভিজ্ঞতাটুকু অর্জন করি সেটুকু আগামী দিন তোমাদেরকে নিয়ে এই বিয়ানীবাজার বাসীর কাজে আমি লাগাতে চাই। ইনশাল্লাহ আমি তোমাদের সমর্থন পাবো এবং তোমরা আমাকে আজকে এখানে উপস্থিত হয়ে সমর্থন যে সহযোগিতা জুগিয়েছ এজন্য আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমি একটি কথাই বলবো ওনার সম্বন্ধে, উনি যে আজকে যে মতামতটা দিয়েছেন এটা আমি মনে করি আমরা যারা তৃণমূলের ছাত্র দলের রাজনীতি করে উঠে আসছি আমাদের সকলের মনের কথাই উনি বলেছেন। আমরা ভবিষ্যতেও চাই নজমুল হোসেন পুতুল ভাই উপজেলা নির্বাচনে আমাদের তৃণমূলের একজন প্রার্থী হয়ে, আমাদের প্রতিনিধি হয়ে উনি প্রার্থী হবেন এবং আমরা যেভাবে ইমরান আহমদ চৌধুরী ভাইকে দিন রাত পরিশ্রম করে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে এনেছিলাম, আমি আশা রাখি নজমুল হোসেন পুতুল ভাইকে সামনে রেখে আমরা ওনাকেও বিজয় ছিনিয়ে আনবো।